তিস্তা নদী কখনো জীবনের উৎস, আবার কখনো আতঙ্কের নাম। বর্ষা এলেই নদীর গর্জনে কেঁপে ওঠে নদীর তীরবর্তী জনপদ। ঘরবাড়ি, রাস্তা, ফসল সবকিছু কেড়ে নেয় নদীর নিষ্ঠুর ভাঙ্গন। তবে সম্প্রতি তিস্তার তীরে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ বাস্তবায়ন করেছে গণ উন্নয়ন কেন্দ্র। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুরনা ইউনিয়নের দক্ষিণ সিন্দুরনা এলাকায় নদীর ভাঙ্গন রোধে তারা মাঠে নেমেছে। বাঁশের বান্ডাল প্রকল্প এর মাধ্যমে বন্যার সময় দিশেহারা মানুষের পাশে দাঁড়াচ্ছে সংস্থাটি। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় ৫,৬০,০০০ টাকা ব্যয়ে জুরিক ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় নদীর পার সংরক্ষণে বাঁশের বান্ডাল স্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, একই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ৫ থেকে ৭,০০০ পরিবারের যাতায়াতের জন্য গণ উন্নয়ন কেন্দ্র তিস্তা নদীর তীরে সংস্কার করেছে ১২০০ ফুট দীর্ঘ একটি বন্যা সহনশীল রাস্তা। এই রাস্তাটা আগে যখন ছিল না, আমাদের যাতায়াতের খুবই কষ্ট হইতো। আমরা যখন স্কুলে যাইতাম, মানে স্কুলে যাওয়ার খুব কষ্ট হইতো। এখন এই রাস্তাটা একটা এনজিও আসে, সেই এনজিওটা হচ্ছে গণ উন্নয়ন কেন্দ্র। এই গণ উন্নয়ন কেন্দ্র এসে রাস্তাটা আমাদের করে দেয়। রাস্তাটা করে দেওয়াতে আমাদের এখানকার এলাকার মানুষের মোটামুটি অনেক সুবিধা হয়েছে। এই যে রাস্তাটা খুব অবহেলিত জায়গা ছিল, থাকার পরে মনে করেন যে ছাত্রছাত্রীরা হয়তো স্কুল মাদ্রাসা যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু এই গণউন্নয়ন কেন্দ্র আসার পরে এই রাস্তাটা করাতে আমার চলাফেরা খুব, ছাত্র বা আমরা নিজের চলাফেরা করি, এটা খুব সুবিধা হয়েছে। ১২০০ ফিট রাস্তা আমাদেরকে ১২ ফিট টপ এবং ১৮ ফিট এই প্রস্থ, এই ১২০০ ফিট রাস্তা এই গণ উন্নয়ন কেন্দ্র আমাদেরকে করে দিছে। আগের থেকে অনেক ভালো হয়েছে, এখন আমরা হাঁটাচলা করতে পারি, অনেক সুবিধা হয়েছে। আগে তো এদিক দিয়ে পানি যাচ্ছে, পানি ছিল, এখন অনেক ভালো হয়েছে। তবে রাস্তায় দুটি বাঁশের সাঁকো থাকায় বর্ষা মৌসুমে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সরকারিভাবে দুটি স্থায়ী ব্রিজ নির্মাণ হলে এলাকার জীবনমান আরো উন্নত হবে। দুটা ব্রিজ হলে তাহলে মনে হয় এই এলাকায় ৫-৭ হাজার পরিবার লোকজন যা আসা করবো, তাতে খুব সুবিধা হয়। এই ব্রিজ দুইটা যদি সরকার যদি আমাদের করে দিত, তাহলে আমাদের মানে এই এলাকার মানুষের যাতায়াত, এবং শুধু তাই নয়, যে আমরা উৎপাদিত ফসল উৎপাদন করি, প্রত্যেকটা ফসলের দেখা যায় যে মন করা ১০ টাকা বা ২০ টাকা বেশি দেওয়া লাগে, বা কোনো কোনো ফসলে দেখা যায় ৪০-৫০ টাকাও বেশি দেওয়া লাগে। পানি থাকার কারণে নেওয়াই যায় না, খুব কষ্ট হয়ে যায়। যদি এই ব্রিজ দুইটা সরকার আমাদের করে দিত, তাহলে আমাদের এইখানকার এলাকার মানুষের উৎপাদিত ফসলগুলো ভালোভাবে নিতে পারতাম। আর আমরাও যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াতের ক্ষেত্রে অনেক ভালো হতো। বিশেষ করে আরও একটি সমস্যা, যে সমস্যাটা না বললেই নয়, দেখা যায় আমাদের এখানে যে আমরা অবহেলিত জায়গায় আসছি, এইখানে কোনো মহিলার যদি বাচ্চা হওয়ার সমস্যা হয়, সেই ক্ষেত্রে বাচ্চা হতে গেলে বাচ্চাটা যদি মেডিকেলে বা যে কোনো জায়গায় নিতে যাই, এতই কষ্ট হয় যে বর্ষার সময়, পানির সময় তাকে ঘাড়ে করে বা এই চকিতে করে নিয়ে পার করতে হয়। তারপরে নিতে দেখা যায় যে সময়টা লাগে, এই সময়ের মধ্যে অনেক মা দেখা যায় অসুস্থ মারাই যায়, এরকম অবস্থা হয়ে যায়। এই দুইটা ব্রিজ যদি আমাদের হয়, সরকার যদি আমাদের করে দেয়, তাহলে আমাদের এই দুঃখ বা কষ্ট আমাদের ইনশাল্লাহ লাঘব হয়। এই ২৫০ ফিট ব্রিজটা হইলে আমরা আর ওই পাশে একটা লাগবে ১৫০ ফিটের মতো। এই দুইটা ব্রিজ হইলে আমরা আর কি যাতায়াত ব্যবস্থা ভালো হবে আমাদের। এছাড়াও এই অঞ্চলের রোদে পুড়ে মাঠে কাজ করা কৃষকদের জন্য গণ উন্নয়ন কেন্দ্র তৈরি করেছে ব্যতিক্রমধর্মী শীতল ছায়া গোলঘর, যা দাবদাহের মধ্যে কৃষকের ক্লান্ত শরীরে এক চুমুক স্বস্তি যোগাচ্ছে। এই জায়গায় গাছগাছালি কম, রোদের তাপমাত্রা বেশি। আর এখন গণ উন্নয়ন কেন্দ্র এই শীতল ছায়া ঘরটা দিছে, আমাদের উপকার হয়েছে, ভালো হয়েছে। রোদের সময় মানুষ এই জায়গায় এসে বসে, অনেক আরাম হয়। আর টিউবওয়েল আছে, পানি খায়, তাদের অনেক সুবিধা হয়। যারা মাঠে শ্রমিকরা কাজ করে, তারাও তো এখানে শীতল ঘরে এসে আর কি রেস্ট নেয়। যখন শীতল ঘরটা ছিল না, তখন মানুষের বাড়ি বাড়ি গেছে, এখন শীতল ঘরটা হয়ে এখানে আমরা রেস্ট নিই, ভালো হয়েছে। পরে কিষানরাও সেখানে রেস্ট নেয়। বেসরকারি এই সংস্থাটি কাজ করছে পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের সামাজিক উন্নয়ন নিয়ে। গণ উন্নয়ন কেন্দ্র জুরিক ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টে বাস্তবায়ন করছে কনসার্ন অলরেডি এর কারিগরি সহযোগিতায় এবং জেড জুরিক ফাউন্ডেশনের অর্থায়নে। এইখানে গণ উন্নয়ন কেন্দ্র এই
এখানে ১২০০ ফিট রাস্তা করেছে জনগণের, স্থানীয় জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে। তাদের এইখানে একটা স্থানীয় ঝুঁকি মানচিত্র আছে। এই ঝুঁকি মানচিত্রতে তারা নির্দিষ্টভাবে পরিকল্পনা করে যে আসলে তাদের কোথায়, কোথায় উন্নয়ন দরকার। তাই সেইটা তারপরে তারা পরিকল্পনার অংশ হিসাবে আমাদেরকে জানায়। জানানোর পরে আমরা স্থানীয় যে সরকার আছে, ইউনিয়ন পরিষদের সঙ্গে যোগাযোগ করে এই ১২০০ ফিট রাস্তা আমরা তৈরি করে দিয়েছি। পাশাপাশি হলো কি যে বন্যা যেমন একটা দুর্যোগ, পাশাপাশি হলো যে এইখানে যে তাপদাহ একটা কিন্তু বর্তমানে দুর্যোগ হিসাবে চিহ্নিত হয়েছে, এবং এই তাপদাহে এই অত্র এলাকার মানুষের যে দুর্যোগ দুর্দশা এবং কষ্ট হয়, সেই কষ্ট লাঘব করার জন্য বিশেষত পথচারী, কৃষক, তারপরে হলো যারা এই অঞ্চল দিয়ে যাতায়াত করে, তাদের সামান্য একটু যাতে এই প্রচণ্ড তাপদাহের সময়ে একটু ফাঁকা জায়গায় এই সুন্দরভাবে তারা আশ্রয় নিতে পারে, এবং হলো কি যে এই তাপদাহ নিরসনের জন্য তাদের যে সুবিধাটা হবে, সে কারণে এই প্রকল্প থেকে একটা শীতল ছায়া গোলঘর নির্মাণ করে দেওয়া হয়েছে, যেখানে মানুষ দুদণ্ড আশ্রয় নিতে পারবে। এর পাশে আমরা একটা টিউবওয়েল নির্মাণ করে দিচ্ছি, যাতে করে এই তাপদাহের সময়ে সে নিজেকে রিফ্রেশ করতে পারবে, আবার পথ চলতে তার সুবিধা হবে। জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে জনগণের দুর্যোগ এবং দুর্দশা কিভাবে কষ্ট কিভাবে লাঘব হবে, সেটা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জানানো এবং তাদের সঙ্গে লিঙ্কেজ করে দেওয়া, এই স্থানীয় যে কমিউনিটি আছে তাদের সঙ্গে লিঙ্কেজ করে দেওয়া, যাতে করে তারা এই নিজেদের চাহিদাটা তারা তুলে ধরতে পারে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে তা এই কমিউনিটির উন্নয়নটা পরিচালিত হয়। এমআর নিউজ ডেস্ক।